নমস্কার বন্ধুরা, এখন আমরা দেখছেন ছটা বিভিন্ন কালারের পুনে ভ্যারাইটির জবা ফুলের সৌন্দর্য। যে সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এইরূপ 6 কালারের জবা গাছ আমি পরিচর্যা করেছিলাম, কিন্তু প্রথমে ফুল ফুটছিল না। দেখছেন যে প্রত্যেক কুঁড়ি ছোট বড় সমস্ত কুঁড়ি একবারে ছেয়ে গিয়েছিল একটা পোকা। সেই পোকা সমস্ত ফুল ঝরিয়ে দিচ্ছিল, কুঁড়ি অবস্থাতেই ঝরে যাচ্ছিল। দেখছেন যেটা আমরা প্রায় দেখে থাকি এই শীতের শেষ গরমের শুরুর আগে এই রকম একটা সমস্যা জবা গাছে। এটা সাধারণ সমস্যা, দুশ্চিন্তা করবেন না, আমিও সমাধান করে ফেলেছি। যদি আপনারা সমাধান না করতে পারেন তাহলে আজকের ভিডিওটা দেখুন, অবশ্যই আপনারও সমাধান হবে। দেখছেন সমাধান হওয়ার পর আবার গাছে তরতাজা হয়ে প্রত্যেক শাখার অগ্রভাগে ফুলগুলো এসছে, ফোটা শুরু করেছে। যে কি উল্লেখযোগ্য পরিচর্যা করলাম। পুনে ভ্যারাইটির জবা বা সাধারণ জবা বা যে কোনো দামি জবা, তার এই সমস্যাটা সাধারণ সমস্যা এই সময় হয়ে থাকে। যে শোষক পোকা কুঁড়ি বা পাতার এইভাবে কালো করে জাঁকিয়ে বসে গাছের রস শুষে খায়, ফলে ফুল ফোটার সম্ভাবনা একেবারেই থাকে না। দেখছেন প্রত্যেক শাখার অগ্রভাগে এইভাবে জাঁকিয়ে যদি এসে থাকে, তার খুব সহজ সমাধান আপনাদের কাছে রয়েছে। সেটা একবার শুধু অ্যাপ্লাই করা, সেটা করলেই দেখবেন সব সমস্যা সমাধান হয়ে গিয়েছে। যে এই পোকা নিশ্চিত দূর হবে। সেক্ষেত্রে আপনারা দুশ্চিন্তা করবেন না যে আমি সমাধান করে ফেলেছি, আপনারাও করতে পারবেন, এটাই আমি বলছি। সে পাশাপাশি থাকার সমস্ত গাছেই এই সমস্যাটা এই সময় এসে যাবে। সে 2-4টে গাছ হোক বা একটাই গাছ হোক, যদি এই সময় টাটা টাপগড় 1 থেকে 1.5 ml 1 লিটার জলে গুলিয়ে স্প্রে করেন, এইভাবে একবারে সুন্দরভাবে ভিজিয়ে দেন সমস্ত পাতা এদিক ওদিক করে, এবং কুঁড়ির অগ্রভাগ, গাছের অগ্রভাগগুলো এবং নিচে পর্যন্ত যে গাছের গোড়া রয়েছে পুরোটা একবারে ভিজিয়ে দিন। আমার এই পুনে ভ্যারাইটির যে 6টা কালারের জবা গাছ রয়েছে, এটা ফলের ক্যারেটে বসানো রয়েছে। প্রত্যেক ক্যারেটে 2টো করে গাছ বসিয়েছি এবং পরিচর্যা করে বাড়িয়ে তুলে আপনাদের সঙ্গে একাধিকবার ভিডিও নিয়ে শেয়ার করেছি। কিন্তু এই সমস্যাটা এই সময় আসে এবং তার সমাধান এইভাবে করবেন। যদি টাটা টাপগড় না থাকে তাহলে ওই কম্পোজিশনের টাকা 1 থেকে 1.5 ml আপনারা 1 লিটার জলে গুলিয়ে স্প্রে করবেন। স্প্রেটা সুন্দরভাবে করবেন এবং সেটা সপ্তাহে 2বার করে দিন, বাস, আর কোনো সমস্যা থাকবে না। 4 দিন বা সপ্তাহে 2বার, এটাই বলছি, 2বার পরপর করে দিবেন। একেবারে সমস্ত মানে পোকা নিঃশেষ হয়ে যাবে, আবার গাছ পূর্বের অবস্থায় ফিরে আসবে। আর আমি এখন হারপুনিং করছি না, কারণ পরে আমি আপনাদের সঙ্গে ভিডিও নিয়ে শেয়ার করব। আমি মাল্টি গ্রাফটিং করার চিন্তাভাবনা রেখেছি, যে এই গাছগুলোর প্রত্যেকটাতে আমি গ্রাফটিং করব। আর গ্রাফটিং করার আরেকটু সময় অপেক্ষা করতে হবে, কারণ এখনও ঠান্ডা ভাবটা রয়েছে। গ্রাফটিংয়ের আদর্শ সময় হলো যেটা একটু গরম ভাব, মার্চের প্রথম সপ্তাহের দিকে করার প্রচেষ্টা নেব। তাই আমি আর করলাম না, হারপুনিং করলাম না। ফুল নেওয়ার যে এই সময় উল্লেখযোগ্য পরিচর্যা সেটা আমি করেছি। আর তার ফলে দেখছেন গাছের অগ্রভাগে অসংখ্য কুঁড়ি আসা শুরু হয়েছে এবং ফোটাও শুরু হয়ে গিয়েছে। যে সেই ফুল আনার যে উল্লেখযোগ্য পরিচর্যা, যেটা আমি সব গাছেই করে থাকি, সেই উল্লেখযোগ্য পরিচর্যাটা করার ফলে দেখছেন যে প্রত্যেক শাখার অগ্রভাগে অসংখ্য ফুল এসেছে। সেটা 2টো রাসায়নিক সার দিয়ে পরিচর্যা করা, আপনারা জানেন নিশ্চিত, যে সেটাই আমি করেছি। যে ওই গাছ পিছু 1 চামচ করে এখন যেটা দিচ্ছি সাদা, দেখছেন এটা সিঙ্গেল সুপার ফসফেট SSP 1 চামচ করে 6টা গাছে 6 চামচ নিলাম। ঠিক একইভাবে লাল পটাশ, যেটা 1 চামচ করে 6টা গাছে 6 চামচ, এই হিসাবে 6 চামচ করে
সিঙ্গেল সুপার ফসফেট এবং লাল পটাশ এক জায়গায় জলে মিশিয়ে, জলটাকে গুলিয়ে জলে মিশিয়ে এটাকে তরল রাসায়নিক সার তৈরি করলাম। এবং এই তরল রাসায়নিক সারটা আপনি 1 মগ করে গাছের গোড়ায় দিবেন। দেখবেন গাছে ফুলে জাঁকিয়ে ফুল আসবে এবং ফুল কখনো ঝরে যাবে না, সমস্ত ফুল ফোটার পরিস্থিতি হবে। আর এই উল্লেখযোগ্য পরিচর্যাটা আপনারা করবেন। যদি আপনারা হার প্রুনিং করেন তাহলেও আপনারা এই ফুল আনার উল্লেখযোগ্য পরিচর্যাটা করবেন, আর দেখবেন ফুলের সংখ্যা। বন্ধুরা, যদি আপনাদের এই রকম সমস্যা হয়ে থাকে তাহলে এইভাবে সমাধান করে নিন, আর এইভাবে আপনারা আমার পাশে থাকুন। এর পরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।